The phrase sine die means uncertain. Sine die ফ্রেজটি দ্বারা ফর অ্যান আনসার্টেইন পিরিয়ড অর্থাৎ অনিশ্চিত সময় নির্দেশ করা হয়ে থাকে, তাই sine die মিনস আনসার্টেইন। অপরদিকে স্মেল এ র্যাট ফ্রেজ দ্বারা ডাউটফুলি, ইন দ্য নিক অফ টাইম ফ্রেজ দ্বারা ফিক্সড নির্দেশ করা হয়ে থাকে। Fill in the gap. Birds fly dash in the sky. Birds fly at large in the sky. সাধারণত মুক্ত বা স্বাধীনভাবে চলা অর্থে at large ফ্রেজটি ব্যবহার হয়ে থাকে। Birds fly at large in the sky অর্থাৎ পাখিরা মুক্তভাবে আকাশে উড়ে। অপরদিকে র্যান্ডম অর্থ এলোমেলো। at a stitch এর পরিবর্তে at a stretched হলে ফ্রেজটির অর্থ উইদাউট ব্রেক একটানা, আর লং অর্থ আরো দূরে। Who is the author of Jane Eyre? চার্লোট ব্রন্তে। ইংরেজি লেখিকা চার্লোট ব্রন্তে 1816 থেকে 1865, এমিলি ব্রন্তে ও অ্যানি ব্রন্তে এর বড় বোন অর্থাৎ ব্রন্তি পরিবারের বড় মেয়ে। চার্লোট ব্রন্তে এর লেখা বিখ্যাত কয়েকটি উপন্যাস বা নোভেল হলো জনি আয়ার, শার্লি, দ্য প্রফেসর, ভিলিয়েট প্রভৃতি। চার্লোট ব্রন্তে জনি আয়ার উপন্যাসটি কিউরার বেল ছদ্মনামে রচনা করেন। এটি অমর প্রেমের আত্মজীবনীমূলক অটোবায়োগ্রাফিক্যাল উপন্যাস। উপন্যাসের প্রধান চরিত্রগুলো হলো জনি আয়ার, রিচেস্টার, বার্থা ম্যাসন প্রমুখ। অপরদিকে এমিলি ব্রন্তের বিখ্যাত উপন্যাস ওয়াথারিং হেইটস, জনি অস্টিন এর বিখ্যাত উপন্যাস। প্রাইড অ্যান্ড প্রিজুডিস, সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি, এমা, লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ প্রভৃতি। মেরি শেলি, পিবি শেলি এর ওয়াইফ এর বিখ্যাত উপন্যাস ফ্রাঙ্কেস্টেইন, ভলপারগা, দ্য লাস্ট ম্যান প্রভৃতি। দ্য মোস্ট ফেমাস রোমান্টিক পোয়েট অফ ইংলিশ লিটারেচার ইজ উইলিয়াম ওরসওয়ার্থ। ইংরেজি সাহিত্যে রোমান্টিক যুগের বিখ্যাত কবি দ্য মোস্ট ফেমাস রোমান্টিক পোয়েট অফ ইংলিশ লিটারেচার উইলিয়াম ওরসওয়ার্থকে পোয়েট অফ নেচার, ল্যাক পোয়েট, পোয়েট অফ চাইল্ডহুড, দ্য ফাউন্ডার অফ রোমান্টিক এরা প্রভৃতি উপাধিতে ভূষিত করা হয়ে থাকে। তিনি 1843 সালে ইংল্যান্ডের পোয়েট লরেট নিযুক্ত হন। তিনি রোমান্টিক যুগের আরেক সমসাময়িক কবি এস.টি. কোলেরিজের সাথে যৌথভাবে লিরিক্যাল ব্যালাডস সম্পাদনা করেন। মূলত লিরিক্যাল ব্যালাডস এর মাধ্যমে ইংরেজি সাহিত্যে রোমান্টিক ধারার সূত্রপাত ঘটেছিল। অপরদিকে রেস্টোরেশন পিরিয়ডের ইংরেজ লেখক জন ড্রাইডেনকে দ্য ফাদার অফ মডার্ন ইংলিশ ক্রিটিসিজম, দ্য প্রিকিউসর অফ দ্য ইংলিশ দ্য প্রিকিউসর দ্য প্রিকারসর অফ দ্য এনলাইটেনমেন্ট, অগাস্টান পিরিয়ডের ইংরেজ লেখক আলেকজান্ডার পোপকে মক হিরোইক পোয়েট এবং মডার্ন পিরিয়ডের ইংরেজ লেখক টি.এস. ইলিয়টকে মোস্ট ইম্পর্টেন্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজ পোয়েট অফ দ্য 20th সেঞ্চুরি, অর্ডার অফ মেরিট উপাধিতে ভূষিত করা হয়ে থাকে। আইডেন্টিফাই দ্য কারেক্ট সিনোনিম অফ দ্য ওয়ার্ড ম্যাগনানিমাস। ম্যাগনানিমাস এর সিনোনিমাস জেনারাস। ম্যাগনানিমাস এর অর্থ মহানুভব, মহৎ, উদার। শব্দটি সমার্থক শব্দ বা সিনোনিম হলো জেনারাস, লিবারাল, বাউন্টিফুল, নোবেল প্রভৃতি। অপরদিকে আনকাইন্ড অর্থ নির্দয়, নিষ্ঠুর। এর সিনোনিম আনচ্যারিটেবল, আনপ্লেজেন্ট, ডিসএগ্রিয়েবল প্রভৃতি। রিভেঞ্জফুল, প্রতিশোধ পরায়ণ। এর সিনোনিম ইমপ্লেকেবল, র্যানকোরাস, স্পাইটফুল, রিসেন্টফুল প্রভৃতি। ফ্রেন্ডলি, বন্ধুত্বপূর্ণ। এর সিনোনিম অ্যাফেকশনেট, অ্যামিয়াবল, কনজেনিয়াল, কর্ডিয়াল প্রভৃতি। হুইচ জেন্ডার ইজ দ্য ওয়ার্ড অরফান? কমন। যেসব নাউন বা প্রোনাউন দ্বারা পুরুষ ও স্ত্রীলিঙ্গ উভয়কে নির্দেশ করে তাদেরকে কমন জেন্ডার বলে। যেমন অরফান এতিম, প্যারেন্ট পিতামাতা, স্টুডেন্ট ছাত্র ছাত্রী, ফ্রেন্ড বন্ধু, চাইল্ড শিশু, কাজিন চাচাতো মামাতো ভাই বোন, সভারিন সার্বভৌম, অ্যানিম্যাল প্রাণী, নেইবর প্রতিবেশী, সার্ভেন্ট চাকর চাকরানী, পিউপিল ছাত্র ছাত্রী, আর্টিস্ট এনিমি, মিনিস্টার, ডক্টর, এমপ্লয়ি, সিঙ্গার, পোয়েম, মিউজিশিয়ান, ড্যান্সার প্রভৃতি। Who wrote the play The Way of the World? উইলিয়াম কনগ্রেভ।
কমেডি অফ ম্যানার্স এর জন্য খ্যাত ইংরেজ রেস্টোরেশন পিরিয়ড এর সাহিত্যিক উইলিয়াম কনগ্রেভ এর বিখ্যাত সাহিত্যকর্ম হলো দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড প্লে, দ্য ওল্ড ব্যাচেলর প্লে, লাভ ফর লাভ কমেডি, দ্য মর্নিং ব্রাইট, দ্য ডাবল ডিলার প্লে প্রভৃতি। The Way of the World is widely regarded as one of the best restoration comedy and is still occasionally performed. The play is centered on the two lovers, Mirabel and Millamant. Better to resign in hell than serve in heaven. Who wrote this? John Milton. Epic poet, a great master of verse উপাধিতে খ্যাত রেস্টোরেশন পিরিয়ডের ইংরেজ বিখ্যাত মহাকবি জন মিল্টন এর প্রসিদ্ধ সাহিত্যকর্ম হলো প্যারাডাইস লস্ট, এপিক, প্যারাডাইস রিজেন্ট, এপিক, সং অন শেক্সপিয়ার, ইলেজি, লিসিদাস, ইলেজি, অ্যারোপ্যাগিটিকা, প্যাম্পলেট, স্যামসন অ্যাগোনাইস্টিক, পয়েটিক ড্রামা প্রভৃতি। প্যারাডাইস লস্ট অমিতাক্ষর ছন্দে লিখিত ও বাইবেলের কাহিনীর আলোকে রচিত ইংরেজি সাহিত্যের একটি অমর মহাকাব্য। প্যারাডাইস অর্থ বেহেস্ত হতে মানবজাতির পতনই এই মহাকাব্যের মূল আখ্যান। প্রধান চরিত্রসমূহ হল আদম, ইভ, শতান, বেলজিবাব প্রমুখ। মহাকবি জন মিল্টন এ কাব্যে দেখিয়েছেন টু জাস্টিফাই দ্য ওয়ে অফ গড টু মেন। এ কাব্যের বিখ্যাত একটি উক্তি হলো বেটার টু রিজাইন ইন হেল দ্যান সার্ভ ইন হেভেন, অর্থাৎ স্বর্গের দাসত্বের চেয়ে নরকের রাজত্ব করা শ্রেয়। মূলত ধর্মীয় অনুশাসন কিংবা কোনো নীতিহীন শাসকের আনুগত্যে চলা প্রভৃতি ইঙ্গিত করতেই এই উক্তিটি করা হয়েছে। অপরদিকে ক্রিস্টোফার মার্লো এর ডক্টর ফস্টাস নাটকের বিখ্যাত উক্তি মেক মি ইমর্টাল উইথ এ কিস, পিবি শেলি এর টু এ স্কাইলার কবিতার বিখ্যাত উক্তি আওয়ার সুইটেস্ট সংস আর দোজ দ্যাট টেল অফ স্যাডেস্ট থট। হু ইজ নট অ্যান আইরিশ রাইটার? D.H. Lawrence. Some famous writers of Irish literature, G.B. Shaw, Oscar Wilde, James Joyce, Jonathan Swift, Oliver Goldsmith, W.B. Yeats প্রমুখ। Some famous writers of English literature, Christopher Marlowe, William Shakespeare, Thomas Gray, William Blake, William Wordsworth, S.T. Coleridge, Lord Byron, P.B. Shelley, John Keats, John Austen, Tennyson, Robert Browning, Matthew Arnold, Charles Dickens, থ্যাকারে, জর্জ এলিয়ট, থমাস হার্ডি, D.H. লরেন্স প্রমুখ। A herd of cattle is passing. The underlined word is a or an collective noun. A herd of cattle, a gaggle of girl, a pack of dogs, a school of fish, a pride of lions, a gang of frogs প্রভৃতি গ্রুপ অফ ওয়ার্ড তথা শব্দগুচ্ছ দ্বারা সাধারণত কালেকটিভ এক্সপ্রেশনস প্রকাশ করা হয়ে থাকে। এরূপ গ্রুপ অফ ওয়ার্ড সাধারণত বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়ে থাকে। এক্ষেত্রে এরূপ শব্দগুচ্ছের পর ভার্বের সিঙ্গুলার ফর্ম হয়, কারণ মূল সাবজেক্ট প্রিপোজিশনের পূর্বের অংশ যা এ দ্বারা শুরু এবং একটি ইউনিট বোঝাচ্ছে। যেমন এ হার্ড অফ ক্যাটল ইজ পাসিং প্রদত্ত বাক্যে হার্ড কালেকটিভ নাউন অর্থেই ব্যবহৃত হয়েছে। হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড পিপল? পপুলাস। পিপল জনগণ শব্দটির কালেকটিভ নাউন এর বিভিন্ন রূপ ফর্ম হলো পপুলারিটি, পপুলেশন নাউন, পপুলারাইজ, পপুলেট ভার্ব, পপুলাস, পপুলার অ্যাডজেক্টিভ। A speech full of too many words is a verbose speech. A speech full of too many words a verbose speech বা গড়ম্পরপূর্ণ বক্তৃতা। অপরদিকে the first speech made in a legislature by newly elected member maiden speech প্রথম বক্তৃতা or first speech. Who is the poet of the poem Ozymandias? P.B. Shelley. Poet of hope and regeneration, revolutionary poet, lyrical poet, poet of wind উপাধিতে খ্যাত পার্সি বিশি শেলি, পিবি শেলি এর বিখ্যাত রচনাসমূহ হলো ওয়ার্ড টু দ্য ওয়েস্ট উইন্ড পোয়েম, ওজিমান্ডিয়াস সনেট, টু এ স্কাইলার্ক পোয়েম, অ্যাডোনাইস অ্যান এলেজি অন জন কিটস ডেথ, দ্য রিভোল্ট অফ ইসলাম এ পোয়েম ইন 12 ক্যান্টোস, দ্য কেনসি ট্র্যাজেডি,
Prometheus Unbound, Tragedy, A Defense of Poetry, Literacy, Criticism, Probability. Shelley's poem Ozymandias famously describes a ruined statue of an ancient king in an empty desert. Ozymandias was a mighty and famous king of Egypt. He got his own statue built. Under the statue are inscribed the words, "My name is Ozymandias, King of Kings." Moby Dick, a novel, was written by হারম্যান মেলভাইল। আমেরিকান ঔপন্যাসিক হারম্যান মেলভাইল এর বিখ্যাত উপন্যাস হলো মবি ডিক। এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র আহাব হলেন হোয়েলিং শিপ পিকট এর ক্যাপ্টেন। এই উপন্যাসের গল্পাংশে আহাব একটি বিশালাকার হোয়াইট স্পার্ম তিমির বিরুদ্ধে প্রতিশোধ নিতে মরিয়া হয়ে ওঠে, কারণ এই তিমি তার হাঁটুর নিচ থেকে পায়ের অংশ ছিঁড়ে নিয়ে গেছে। এজন্য সে পাগলের মতো সাগরে সেই তিমির অনুসন্ধান করে চলে। আর এই গল্পের বর্ণনাকারী হলেন ইসমাইল নামে এক নাবিক। If winter comes, can spring be far behind? Who wrote this? পিবি শেলি। ইংরেজি রোমান্টিক পিরিয়ডের বিখ্যাত কবি পিবি শেলি এর বিখ্যাত পোয়েম লিরিক হলো ওয়ার্ড টু দ্য ওয়েস্ট উইন্ড। এই কবিতার বিখ্যাত লাইন হলো ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড। অপরদিকে উইলিয়াম ব্লেকের বিখ্যাত উক্তি ইট ইজ ইজিয়ার টু ফরগিভ অ্যান এনিমি দ্যান টু ফরগিভ এ ফ্রেন্ড। এস.টি. কোলেরিজের বিখ্যাত উক্তি ওয়াটার ওয়াটার এভরিহোয়ার নর এ ড্রপ টু ড্রিঙ্ক। লর্ড বাইরনের বিখ্যাত উক্তি ম্যানস লাভ ইজ অফ ম্যানস লাইফ এ থিং অ্যাপার্ট। দিস ওম্যানস হোল এক্সিস্টেন্স। ও হেনরি ওয়াজ ফ্রম আমেরিকা। উইলিয়াম সিডনি পোর্টার। ও হেনরি হলো তার পেন নেম, ছিলেন একজন আমেরিকান লেখক। ও হেনরি মূলত আমেরিকান ছোট গল্পকার, শর্ট স্টোরি রাইটার হিসেবে খ্যাত। তার বিখ্যাত ছোট গল্পসমূহ হল দ্য গিফট অব দ্য ম্যাগি, এ রিট্রাইভড রিফরমেশন, সিক্সেস অ্যান্ড সেভেন্স, দ্য ডুপ্লিসিটি অফ হারগ্রেভস, কবেজেস অ্যান্ড কিংস প্রভৃতি। He contemplated marrying his cousin. Here, marrying is a or an gerund. প্রদত্ত বাক্যটির অবজেক্ট হিসেবে বসেছে ম্যারিং হিজ কাজিন এবং ফ্রেজটির হেডওয়ার্ড ম্যারিং। আর কোনো বাক্যে অবজেক্ট হিসেবে বসতে পারে শুধু নাউন অথবা প্রোনাউন। কাজেই ম্যারিং ভার্ব প্লাস আইএনজি প্রদত্ত বাক্যে নাউনের মতো কাজ করার ফলে তা জিরান্ট। নো সেকেন্ড ট্রয় ইজ এ পোয়েম। নো সেকেন্ড ট্রয় হলো উইলিয়াম বাটলার ইয়েটস এর বিখ্যাত কবিতা। তার উল্লেখযোগ্য অন্যান্য কবিতা হলো দ্য সেকেন্ড কামিং, সেইলিং টু বাইজেন্টিয়াম, এ প্রেয়ার ফর মাই ডটার, দ্য লেক ইজল অফ ইনিসফ্রি। হু ইজ নট এ মডার্ন পোয়েট? জন কিটস। ডাব্লিউ.বি. ইয়েটস, ডাব্লিউ.এস. অডেন, টি.এস. ইলিয়ট তিনজনই মডার্ন পোয়েট। অন্যদিকে জন কিটস হলো রোমান্টিক পোয়েট। হু ইজ দ্য অথর অফ দ্য নভেল দ্য গড অফ স্মল থিংস? অরুন্ধতী রয়। অরুন্ধতী রয় একজন ইন্ডিয়ান রাইটার। তার বিখ্যাত সেমি অটোবায়োগ্রাফিক্যাল উপন্যাস হলো দ্য গড অফ স্মল থিংস। তিনি 1997 সালে বইটির জন্য বুকার প্রাইজ লাভ করেন। হুইচ অফ দ্য ফলোইং নোভেলস ইজ নট রিটেন বাই অ্যান ইংলিশ রাইটার? এ প্যাসেজ টু ইন্ডিয়া। এ প্যাসেজ টু ইন্ডিয়া হলো ইএম ফস্টার এর বিখ্যাত উপন্যাস। সংস অ্যান্ড লাভার্স হলো টি.এইচ. লরেন্সের উপন্যাস। প্রাইড অ্যান্ড প্রিজুডিস হলো জন অস্টিনের বিখ্যাত উপন্যাস। তারা তিনজনই ইংলিশ রাইটার, কিন্তু 100 ইয়ার্স অফ সলিটিউড এর লেখক হলেন গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কিউস, যিনি ল্যাটিন আমেরিকার দেশ কলম্বিয়ায় জন্মগ্রহণ করেন। হোয়ার ইজ দ্য সেটিং অফ দ্য প্লে হ্যামলেট? ডেনমার্ক। উইলিয়াম শেক্সপিয়ারের বিখ্যাত কয়েকটি নাটকের সেটিং বা ঘটনাস্থল হলো হ্যামলেট ডেনমার্ক, ম্যাকবেথ স্কটল্যান্ড, অথেলো ভেনিস, কিং লিয়ার অ্যানসিয়েন্ট ব্রিটেন, রোমিও অ্যান্ড জুলিয়েট ইতালি, জুলিয়াস সিজার রোম প্রভৃতি। দ্য ওয়ার্ড টু জেনুফ্লেক্ট মিন্স টু বেন্ড দ্য নি। The word to genuflect means lower one's body briefly by bending on knee to the ground, typically in worship or as a sign of respect, according to Oxford Dictionary to
জেনোফ্লিক্ট অর্থ সমভ্রমিতে নত হওয়া, টু বেন্ড দ্য নি। Fill in the blank. She went to New Market dash. She went to New Market on foot. পায়ে হেঁটে। ওয়াকিং কোথাও যাওয়া অর্থে অন ফুট ব্যবহার হয়, তাই সঠিক বাক্যটি হবে she went to New Market on foot। অপরদিকে she went to New Market by bus, boat, rail, air, car, land, water। Identify the word which is spelled incorrectly. Occasion. অকেশন শব্দটির কারেক্ট স্পেলড হলো অকেশন, উপলক্ষ। অপরদিকে ফ্লাকচুয়েশন অস্থিরতা, রেমিশন উপশম, ডিসিশন সিদ্ধান্ত। চেঞ্জ দ্য ভয়েস। নোবডি ট্রাস্ট এ ট্রেটর। এ ট্রেটর ইজ নট ট্রাস্টেড বাই এনিবডি। অ্যাসার্টিভ সেন্টেন্সে নেভার থাকলে এভার, নো থাকলে এনি এবং নাথিং থাকলে এনিথিং হয় এবং বি ভার্বের পর নট হয়। সে অনুযায়ী নোবডি যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তরের ক্ষেত্রে অ্যানিবডি ব্যবহৃত হবে। অর্থাৎ প্যাসিভ ভয়েসের গঠন হবে অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম প্লাস বি ভার্ব প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস বাই প্লাস সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। আর নোবডি ক্ষেত্রে অ্যানিবডি, অর্থাৎ সঠিক প্যাসিভ ফর্ম হবে এ ট্রেটর ইজ নট ট্রাস্টেড বাই অ্যানিবডি। Choose the right form of verb. It is high time we act on the matter. It is high time we acted on the matter. Right form of verb এর রুল অনুসারে it is time, it is high time, it is now time প্রভৃতি দ্বারা appropriate time এখনই উপযুক্ত সময় বোঝায়। এদের পর সাবজেক্ট আসলে তারপর ভার্বের পাস্ট ফর্ম হয়, কিন্তু এদের পর সাবজেক্ট না আসলে ইনফিনিটিভ হয়। যেমন it is high time we acted on the matter. It is high time you realized your mistakes. What is the noun form of the word laugh? Laughter. লাফ অর্থ হাসি, এর বিভিন্ন রূপ ফর্ম হলো লাফটার হাস্য নাউন, লাফিং অ্যাডজেক্টিভ হাস্যময়, লাফেবল হাস্যকর, লাফিংলি হাসতে হাসতে অ্যাডভার্ব। What kind of play is Julius Caesar? হিস্টোরিক্যাল। জুলিয়াস সিজার হলো উইলিয়াম শেক্সপিয়ারের ইতিহাস নির্ভর বিখ্যাত ট্র্যাজেডি, তাই সঠিক উত্তর হবে ঘ। ডু ইউ হ্যাভ এনি মানি ওয়ান ইউ। অর্থ সম্পদ কারো দ্বারা বহন করা কিংবা কারো মালিকানায় থাকা বোঝালে নাউন অর প্রোনাউনের পূর্বে অন বসে। যেমন হ্যাভ ইউ গট এনি মানি অন ইউ। কাউকে অর্থ সম্পদ প্রদান করা বোঝালে নাউন আর প্রোনাউনের পূর্বে টু বসে। যেমন উই উইল রিফান্ড ইউর মানি টু ইউ in full if you are not entirely satisfied. What is the antonym for the word deformation? Wholeness. Deforestation অর্থ অঙ্গ বা আকার বিকৃতকরণ। Distortion অর্থ মিথ্যা খবর বা বিকৃতি খবর। Contortion অর্থ বিকৃতি বা মুখ ভ্যাংচানো কিংবা রোগে বা অপুষ্টিতে ভোগার কারণে মুখের বা চেহারার বিকৃত অবস্থা। Wholeness অর্থ সামগ্রিকতা বা পূর্ণাঙ্গতা। ডিসফিগারমেন্ট অর্থ কোনো ব্যক্তি, বস্তু বা কোনো স্থানের ক্ষতিগ্রস্ত অবয়ব বা বিকৃত ভাব। Words inscribed on a tomb is an epitaph. Words inscribed on a tomb is an epitaph. অর্থাৎ কোনো লেখা যদি খোদাই করা থাকে পাথরে কিংবা কোথাও তাহলে এটাকে এপিটাফ বলে। কোনো কিছুর হুবহু বর্ণনাকে বা পারফেক্ট এক্সাম্পলকে এপিটম বলে। এপিথেট হলো গুণবাচক বা প্রশংসামূলক উক্তি, আর এপিসোড হলো টেলিভিশন বা রেডিওতে প্রচারিত বড় গল্পের ছোট ছোট অংশ। দ্য ফ্রেজ ডগ ডেজ মিনস হট ওয়েদার। ডগ ডেজ ইডিয়মটির অর্থ বছরের উষ্ণতম সময়, যার সমার্থক শব্দ হট ওয়েদার। ড্যাশ ওয়াজ বোথ এ পোয়েট অ্যান্ড এ পেইন্টার। উইলিয়াম ব্লেক। উইলিয়াম ব্লেক একই সাথে পোয়েট ও পেইন্টার হিসেবে পরিচিত ছিলেন। তাকে রোমান্টিক যুগের অগ্রদূত বলা হয়। তার উল্লেখযোগ্য সাহিত্যকর্ম হল সং অফ ইনোসেন্স অ্যান্ড অফ এক্সপেরিয়েন্স, দ্য ম্যারিজ অফ হেভেন অ্যান্ড হেল। তাছাড়া জন কিটস হলেন রোমান্টিক এজের সবচেয়ে ইয়ং পোয়েট। এডমন্ড স্পেন্সার হলেন সনেট রচয়িতা, যিনি বিখ্যাত এপিক দ্য
ফেয়ারি কুইনের জন্য বিখ্যাত। আর জন ডন হলেন জ্যাকোবিয়ান এজের বিখ্যাত লাভ পোয়েট। আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। দ্য গার্ল বার্স্ট ইনটু টিয়ার্স। দুঃখ কষ্টে ভেঙে পড়া বোঝাতে বার্স্ট ইনটু হয়, আর হাসিতে ফেটে পড়া বোঝাতে বার্স্ট আউট হয়। টিয়ার্স অর্থ অশ্রু বা কান্না, কাজেই দ্য গার্লস বার্স্ট ইনটু টিয়ার্স সঠিক। যার বাংলা মেয়েটি কান্নায় ভেঙে পড়ল। আমাদের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনার যে কোনো মতামত কমেন্টে জানাবেন। নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা বেল আইকনটি প্রেস করুন। সবার সুস্থতা ও দীর্ঘজীবী কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।